হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা ভাইবা নিয়ে ডিসকাশন করব, জাভা ভাইবা ডিসকাশন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 1। সো আমরা স্টার্ট করি। সো আমাদের জাভা হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে প্রথম সান মাইক্রোসিস্টেম কোম্পানি ডেভেলপ করে, দেন এখন অরাকল বর্তমানে কিনে নিয়েছে। দেন হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু ফিচার্স আছে, সেগুলো হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড, ইট মিনস এটা রিয়েল লাইফ রিলেটেড। তো দেন হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কেন? কজ হচ্ছে আমরা যদি কোনো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কোনো একটা অপারেটিং সিস্টেমে লিখি, লাইক উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যদি আমরা প্রোগ্রামটা লিখি, দেন আমরা যে কোনো অপারেটিং সিস্টেমে সেটা রান করতে পারি, লিনাক্স অর ম্যাক যে কোনো। বাট সি এর ক্ষেত্রে আমরা যদি কোনো প্রোগ্রাম উইন্ডোজ অপারেটিং সিস্টেমে লিখতাম, তাহলে সেটা আমরা অন্য কোনো অপারেটিং সিস্টেম, লিনাক্স অর ম্যাক কোনো অপারেটিং সিস্টেমে সেটা আমরা রান করাতে পারতাম না। সো আমরা কেন হচ্ছে এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, কেন রান করে অন্য অপারেটিং সিস্টেম গুলোতেও, সেটা দেখবো। তো আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যখন কোনো টেক্সট এডিটরে প্রোগ্রাম লিখি, তখন সেটা ডট জাভা এক্সটেনশন দিয়ে সেভ করি, সেটা থাকে হচ্ছে জাভা ফাইল। দেন হচ্ছে আমরা যখন সেটাকে কম্পাইল করি, কম্পাইল করার পর জাভা কম্পাইলার দ্বারা কম্পাইল করি, তখন সেটা আমাদেরকে একটা ডট ক্লাস ফাইল ব্যাক করে, সেই ক্লাস ফাইলে কিন্তু আমাদের ডিরেক্ট প্রোগ্রামটা থাকে না, প্রোগ্রামটা বাইট কোডে কনভার্ট হয়ে দেন ক্লাস ফাইল আসে। তো ক্লাস ফাইলে অনলি বাইট কোড থাকে। দেন হচ্ছে বাইট কোডটা আমাদের জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন, সেটাকে কনভার্ট করে যে কোনো মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারে। তো বাইট কোডটাকে জেভিএম, লিনাক্সে অর উইন্ডোজে যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারে। এজন্য হচ্ছে আমাদের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, কজ যে আমরা যে কোনো একটা অপারেটিং সিস্টেমের প্রোগ্রাম লিখে অন্য যে কোনো অপারেটিং সিস্টেমে সেটা রান করাতে পারি। দ্যাটস ওয়াই রাইট ওয়ান্স রান এনিহোয়ার। দেন হচ্ছে নেক্সট আমরা দেখবো হচ্ছে জেভিএম, জিআরই আর জেডিকে। আমাদের ভাইভাতে ইউজুয়ালি অনেক সময় কোশ্চেন করা হয় যে হচ্ছে জেভিএম কি, জিআরই কি, এন্ড জেডিকে কি। তো বেসিক্যালি হচ্ছে জেডিকে এর ভিতর জিআরই একটা একটা পার্ট, সাব ক্লাস, এন্ড জিআরই এর একটা সাব ক্লাস হচ্ছে জেভিএম। তো জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন, সেটা ইউজুয়ালি আমাদের জাভা অ্যাপ্লিকেশন রান করানোর জন্য প্রয়োজন হয়। যখন আমরা একটু আগে পড়েছিলাম প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট এর ওখানে, যে যখন আমাদের ডট ক্লাস ফাইল ব্যাক করে বাইট কোড থাকে, সেই বাইট কোডটাকে জেভিএম আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। তো আমাদের জাভা প্রোগ্রাম রান করানোর জন্য জেভিএম এর প্রয়োজন হয়। দেন সেকেন্ড লাইনে লেখা আছে, ইট কনভার্টস জাভা বাইট কোড ইনটু মেশিন ল্যাঙ্গুয়েজ। দেন হচ্ছে জেভিএম ইজ এ পার্ট অফ জিআরই। তো আমি এটা আগে বলেছিলাম যে জিআরই এর একটা সাব ক্লাস হচ্ছে জেভিএম, আর জেডিকে এর একটা সাব ক্লাস হচ্ছে জিআরই। তো জিআরই হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট। তো জিআরই তে বেসিক্যালি হচ্ছে আমাদের জাভা প্রোগ্রাম রান করানোর জন্য সব ধরনের ফাংশন থাকে, সব ধরনের জাভা প্রোগ্রাম রান, কম্পাইল করার জন্য, ডিবাগিং করার জন্য সব ধরনের প্রোগ্রাম এখানে থাকে। দেন জেডিকে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট সফটওয়্যার। তো এটা মেইনলি হচ্ছে জেডিকে এর ভিতরে আমাদের জেভিএম থাকে, তার মানে অবভিয়াসলি জেডিকেও আমাদের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পাইল, রান, ডিবাগিং এসবের কাজে জন্য যে সকল অ্যাপ্লিকেশন আর প্রোগ্রাম প্রয়োজন হয়, সেগুলো জেডিকে এর ভিতর থাকে। দেন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডাটা টাইপ। তো আমাদের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুই ধরনের ডাটা টাইপ আছে, একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ আর একটা নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো প্রিমিটিভ ডাটা টাইপ হচ্ছে 8 ধরনের, সেটা হচ্ছে বুলিয়ান, ক্যারেক্টার, বাইট, শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট, ডাবল। আর নন প্রিমিটিভ হচ্ছে বিল্ট ইন লাইব্রেরি ক্লাস এন্ড ইউজার ডিফাইন্ড লাইব্রেরি ক্লাস। বিল্ট ইন লাইব্রেরি ক্লাস হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের অলরেডি হচ্ছে আগে থেকে বিল্ড করা আছে কিছু ক্লাস জাভাতে। যেমন আমরা স্ক্যানার ক্লাস ইউজ করি ইউজার ইনপুটের জন্য, সেই স্ক্যানার ক্লাসটা ইউটিল প্যাকেজের অন্তর্গত, জাভাতে কোথাও একটা ইউটিল প্যাকেজের অন্তর্গত একটা ক্লাস অলরেডি আগে থেকে বিল্ড করা আছে।
এরকম আমাদের আরো অনেক ধরনের ক্লাস আছে সেগুলো অলরেডি বিল্ড করা আছে। এই বিল্ট ইন ক্লাসেস গুলোকে হচ্ছে বিল্ট ইন লাইব্রেরি ক্লাসেস বলছি এখানে। আর হচ্ছে আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ক্লাস, যেটা হচ্ছে আমরা নিজেরা যে সকল ক্লাসগুলো ক্রিয়েট করি প্রোগ্রাম করার সময় সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ক্লাস। এগুলোর কিছু এক্সাম্পল হতে পারে ক্লাস আর হচ্ছে স্ট্রিং, এগুলো সব নন প্রিমিটিভ ডাটা টাইপ। দেন হচ্ছে এখানে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, এগুলো আমাদের মেমোরাইজ করতে হবে এই ডাটা টাইপ গুলো। দেন ডিফল্ট ভ্যালু খুবই ইম্পর্টেন্ট আমাদের ভাইভাতে। ইউজুয়ালি একটা ডিফল্ট ভ্যালু জিজ্ঞেস করাই হয়, তো এগুলো হচ্ছে ডাটা টাইপের ডিফল্ট ভ্যালু। আর নন প্রিমিটিভ ডাটা টাইপের ডিফল্ট ভ্যালু হচ্ছে নাল। দেন হচ্ছে আমাদের র্যাপার ক্লাস। তো র্যাপার ক্লাস বেসিক্যালি ইউজ করা হয় আমাদের কোনো অবজেক্টকে প্রিমিটিভ ডাটা টাইপে আর প্রিমিটিভ ডাটা টাইপকে অবজেক্টে কনভার্ট করার জন্য। তো আমাদের র্যাপার ক্লাস দুই ভাবে কাজ করে, একটা হচ্ছে অটো বক্সিং আর একটা হচ্ছে আনবক্সিং। অটো বক্সিং হচ্ছে প্রিমিটিভ টু অবজেক্ট, তো প্রিমিটিভ ডাটাকে অবজেক্টে কনভার্ট করার জন্য, আর আনবক্সিং হচ্ছে অবজেক্টকে প্রিমিটিভ ডাটা টাইপে কনভার্ট করার জন্য। তো এখানে হচ্ছে আমার এখানে সেম এক্সাম্পল দেয়া, যদি আমরা কোন স্ট্রিং ভ্যালুতে হচ্ছে আমি স্ট্রিং একটা অবজেক্ট, আমরা জাভাতে আমাদের স্ট্রিং একটা অবজেক্ট, তো স্ট্রিং যেহেতু অবজেক্ট, তো স্ট্রিংকে আমরা কোনো ইন্টিজার আর ডাবল ভ্যালুতে নিতে হলে আমাদের ইন্টিজার মেথড ইউজ করতে হবে, ইন্টিজার র্যাপার ক্লাস ইউজ করতে হবে। সেটা হচ্ছে এখানে। তো আমাদের প্রত্যেকটা র্যাপার ক্লাস হচ্ছে সবগুলার ক্যাপিটাল লেটার, সবগুলার ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হয়, এন্ড হচ্ছে ফুল ফর্ম থাকে সবগুলোর। দেন হচ্ছে টাইপ কাস্টিং হচ্ছে আমাদের দুই ধরনের টাইপ কাস্টিং থাকে। সো আমাদের টাইপ কাস্টিং বেসিক্যালি হচ্ছে কনভার্ট, আমাদের কোনো একটা ডাটা টাইপ থেকে অন্য একটা ডাটা টাইপে কনভার্ট করা হচ্ছে টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিং আমাদের দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। ইমপ্লিসিট হচ্ছে আমরা কোনো ছোট ডাটা টাইপকে বড় কোনো ডাটা টাইপে কনভার্ট করতে চাইলে, যেমন আমাদের বাইট হচ্ছে 1 বাইট মেমোরি ইউজ করে, এন্ড হচ্ছে ইন্টিজার হচ্ছে আমাদের 4 বাইট মেমোরি ইউজ করে। তো কোনো বাইট ডাটা টাইপকে যদি আমি ইন্টিজারে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের হবে ইমপ্লিসিট। আর এক্সপ্লিসিট হবে যখন হচ্ছে আমরা কোনো বড় ডাটা টাইপকে ছোট ডাটা টাইপে কনভার্ট করতে চাই। লাইক আমাদের ডাবল ডাটা টাইপ যেটা, সেটা হচ্ছে আমাদের মেমোরি নেয় হচ্ছে 8 বাইট আর ফ্লোট মেমোরি নেয় হচ্ছে 4 বাইট। তো আমরা ডাবল ডাটা টাইপকে যদি ফ্লোটে রাখতে চাই সেক্ষেত্রে আমাদের টাইপ কাস্টিংটা হবে এক্সপ্লিসিট। সো এক্ষেত্রে আমাদের সিনট্যাক্সটা হয় নরমালি ইমপ্লিসিটের ক্ষেত্রে আমরা ভেরিয়েবল s1 b1 লিখতে পারি, বাট এক্সপ্লিসিটের ক্ষেত্রে আমরা হচ্ছে ভেরিয়েবল আমাদের ভেরিয়েবল টাইপটা দিয়ে দেওয়া লাগবে। তো এখানে আমি হচ্ছে বাইট টাইপে কনভার্ট করতে চাই s2 কে, এই জন্য আমি এখানে টাইপটা বাইট দিয়ে দিয়েছি। তো যেহেতু আমাদের এখানে সেকেন্ড যে অপশনটা বলা আছে সেটা হচ্ছে পসিবিলিটি অফ ভ্যালু লস ডিউরিং দ্য কনভার্সন নট এক্সিস্ট। এক্সপ্লিসিটে যেহেতু আমরা কোনো ছোট ফাংশনকে ছোট কোনো ডাটা টাইপকে বড় ডাটা টাইপে রাখি সেক্ষেত্রে কোনো ডাটা লস হওয়ার সম্ভাবনা নেই, বাট এক্সপ্লিসিটের ক্ষেত্রে আমরা কোনো বড় ডাটা টাইপকে কোনো একটা ছোট ডাটা টাইপে রাখি সেক্ষেত্রে অবশ্যই আমাদের ডাটা লস হওয়ার পসিবিলিটি আছে। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে আমাদের হচ্ছে লং এন্ড ডাবল এই দুইটার ক্ষেত্রে আমাদের মেমোরি সাইজ সেম 8 বাইট এন্ড 8 বাইট, বাট যদি আমরা কখনো কোনো ডাবল ডাটা টাইপের ভেরিয়েবলকে যদি লং ডাটা টাইপের ভেরিয়েবলে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে ওটা এক্সপ্লিসিট হবে, কজ হচ্ছে ওটা আমাদের ফ্লোটিং নাম্বার। যদি আমাদের ওখানে যদি কোনো ডাবল সংখ্যা থেকে 10.25, যদি আমরা ওটাকে লং এ নেই তাহলে 25টা চলে যাবে, শুধু 10 থাকবে, তো এখানেও ডাটা লস হচ্ছে। তো এই ক্ষেত্রে এই জন্য আমাদের ডাটাটা এখানেও টাইপ কাস্টিংটা এক্সপ্লিসিট হবে। সো নেক্সট হচ্ছে আমরা যেটা দেখবো এক্সেস মডিফায়ার। আমি শর্টকাট বলতেছি, জাস্ট ভাইভাতে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু বলতেছি। তো এখন হচ্ছে এক্সেস মডিফায়ার, আমাদের জাভাতে 4 ধরনের এক্সেস মডিফায়ার আছে, সেটা হচ্ছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এন্ড ডিফল্ট। পাবলিকের ক্ষেত্রে ভেরিয়েবল আর মেথড আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি,
আর প্রাইভেটের ক্ষেত্রে আমরা ভেরিয়েবল আর মেথড যদি প্রাইভেট কোনো ভেরিয়েবল আর মেথড যদি প্রাইভেট ডিক্লেয়ার করা থাকে সেক্ষেত্রে আমরা জাস্ট ক্লাসের ভিতরেই ওই ভেরিয়েবল আর মেথডকে এক্সেস করতে পারি, ইনিশিয়ালাইজ করতে পারি, ক্লাসের বাইরে কোথাও পারবো না আমরা। আর প্রোটেক্টেডের ক্ষেত্রে আমরা হচ্ছে ভেরিয়েবল আর মেথডকে আমরা ক্লাসের ভিতর, প্যাকেজের ভিতর এন্ড সাব ক্লাসের ভিতর ইনহেরিটেন্স ইউজ করে যদি আমাদের সাব ক্লাস কোনো সাব ক্লাস থাকে সাব ক্লাস থেকেও আমরা প্রোটেক্টেড ডাটাগুলো ইউজ করতে পারবো। আর ডিফল্টের ক্ষেত্রে আমরা জাস্ট ক্লাস এন্ড প্যাকেজের ভিতর ইউজ করতে পারবো। দেন হচ্ছে আমাদের ডিফাইনিং ইনস্ট্যান্ট মেথড। সো মেথড আমরা ইনস্ট্যান্স মেথড গুলো আমরা কিভাবে ডিফাইন করি সেটা হচ্ছে এখানে বলা হয়েছে। সো মেথড ইউজুয়ালি আমরা মডিফায়ার দেব, যেটা আমরা একটু আগে পড়ছিলাম এক্সেস মডিফায়ার চারটা, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড আর ডিফল্ট। ডিফল্ট হলে আমরা এখানে কিছু লিখবো না, ব্ল্যাঙ্ক রাখবো। দেন হচ্ছে রিটার্ন টাইপ, দেন হচ্ছে মেথড নেম, দেন হচ্ছে আমরা যদি কোনো প্যারামিটার পাস করতে চাই তাহলে এখানে লিখবো প্যারামিটার টাইপ, দেন হচ্ছে প্যারামিটারের নেম। এরপরে কমা দিয়ে আমরা যতগুলো প্যারামিটার ইউজ করতে চাই ততগুলো প্যারামিটার। যদি আমরা কোনো প্যারামিটার না দিতে চাই, ডিফল্ট মেথড ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট ব্ল্যাঙ্ক রাখবো, অনলি ব্ল্যাঙ্ক ব্র্যাকেট থাকবে। তো এখানে রিটার্ন টাইপ যেগুলো হতে পারে, তো রিটার্ন টাইপ হতে পারে ফান্ডামেন্টাল ডাটা টাইপ, মানে হচ্ছে প্রিমিটিভ আর নন প্রিমিটিভ। দেন হচ্ছে অবজেক্ট রেফারেন্স, যেটা হচ্ছে আমরা কোনো ক্লাসের অবজেক্ট রেফারেন্স যখন ক্রিয়েট করি সেই অবজেক্ট রেফারেন্সটাকেও আমরা মেথডে প্যারামিটার হিসেবে ইউজ করতে পারি। দেন হচ্ছে ভয়েড, নো রিটার্ন টাইপ, আর এগুলো তো আমি বলেছি। আর এখানে লাস্ট লাইন যেটা বলা আছে, এ প্যারামিটার ইজ এ লোকাল ভেরিয়েবল দোজ স্কোপ ইজ ইন দ্য মেথড, এটা আমি ভেরিয়েবল টাইপস এর সময় বোঝাবো। তো নেক্সট হচ্ছে নাল রেফারেন্স। নাল রেফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক। তো নাল রেফারেন্সের ক্ষেত্রে যে হচ্ছে এটা জাস্ট চেক করে যে আমি যদি কোনো অবজেক্ট রেফারেন্স ক্রিয়েট করি, এখানে যেমন এমপ্লয়ি ক্লাসের আমি একটা অবজেক্ট রেফারেন্স ক্রিয়েট করেছি অ্যান এমপ্লয়ি। সো এই অ্যান এমপ্লয়ি অবজেক্টটা কি এখন হচ্ছে ইনিশিয়ালাইজ হয়েছে না হয়নি। যদি ইনিশিয়ালাইজ না হয় সেক্ষেত্রে এটা নাল, তার হচ্ছে ভ্যালু থাকবে নাল। তো আমরা এখানে নাল রেফারেন্স বলতে এটাই বোঝাচ্ছি যে আমরা চেক করব যে কোনো অবজেক্ট ইনিশিয়ালাইজ হয়েছে আর হয়নি, অবজেক্ট রেফারেন্স ইনিশিয়ালাইজ হয়েছে আর হয়নি, তার ভিতর কোনো ভ্যালু আছে কি নাই। তো এই জন্য আমরা হচ্ছে কন্ডিশনাল ইউজ করেছি। যদি কোনো অবজেক্ট রেফারেন্স ইনিশিয়ালাইজ না করা হয় সেক্ষেত্রে অবজেক্ট রেফারেন্সের ডিফল্ট ভ্যালু হবে নাল। তো আমরা এখানে কন্ডিশন ইউজ করতে পারি অ্যান এমপ্লয়ি ইকুয়াল ইকুয়াল নাল। যদি নাল হয় দেন হচ্ছে আমাদের এখানে ট্রু হবে, আর নাল না হলে ফলস। যদি কোনো আমাদের এখানে কোনো ভ্যালু থাকে সেক্ষেত্রে এটা কন্ডিশন ম্যাচ করবে না, তখন ফলস হবে। দেন হচ্ছে কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর হচ্ছে কনস্ট্রাক্টরের যে সকল ক্যারেক্টারিস্টিক সেগুলো হচ্ছে কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকে না, নট ইভেন ভয়েড। দেন হচ্ছে কনস্ট্রাক্টরের নেম সেম ক্লাস নেম হয়, ক্লাস নেম যদি আমাদের এমপ্লয়ি থাকে কনস্ট্রাক্টরের নেমও এমপ্লয়ি হবে। কনস্ট্রাক্টর ক্যান বি ওভারলোডেড। দেন হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর টু টাইপস এর হয়, একটা হচ্ছে ডিফল্ট আর একটা হচ্ছে প্যারামিটার। সেম আমাদের ম্যাথডস এর মতো, যদি আমরা কোনো প্যারামিটার পাস না করতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট ব্ল্যাঙ্ক ব্র্যাকেট দিব, আর প্যারামিটার পাস করতে চাইলে তো আমরা প্যারামিটারের ডাটা টাইপ, দেন হচ্ছে প্যারামিটার নেম, দেন হচ্ছে আমি যদি একের অধিক প্যারামিটার ইউজ করতে চাই দেন হচ্ছে আমি কমা ইউজ করে প্যারামিটার ইউজ করব। দেন হচ্ছে ইনিশিয়ালাইজিং অবজেক্ট রেফারেন্স। তো আমি অবজেক্ট রেফারেন্স কিভাবে ইনিশিয়ালাইজ করব। সো এটা বেসিক্যালি হচ্ছে আমি আগের আগের স্লাইডে দেখিয়েছিলাম। এখানে যে আমি একটা হচ্ছে এমপ্লয়ি ক্লাসে আমি একটা অবজেক্ট রেফারেন্স ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে অ্যান এমপ্লয়ি ইজ ইকুয়ালস টু নিউ এমপ্লয়ি। So to initialize an object reference you must assign it the address of an object. যখন আমরা যেমন আগে লিখেছিলাম এমপ্লয়ি স্পেস অ্যান এমপ্লয়ি ইজ ইকুয়ালস টু নিউ এমপ্লয়ি। সো যখনই আমরা নিউ কিওয়ার্ড ইউজ করে অবজেক্ট ক্রিয়েট করব, ইনিশিয়ালাইজ করব, তখনই হচ্ছে সেই অবজেক্টটার মেমোরি অ্যালোকেট হবে, আমাদের মেমোরি অ্যালোকেট হবে। নিউ অপারেটর ইউজ করার সাথে সাথে আমাদের ওই অবজেক্টের জন্য একটা মেমোরি ক্রিয়েট হবে। তো এখানে এটাই বলা আছে
the new operator create a new instance and return the address of the newly created object. So new allocate memory for the object. So আমরা যে অবজেক্ট রেফারেন্সটা ক্রিয়েট করব নিউ কিওয়ার্ড, তার জন্য একটা মেমরি রিটার্ন করবে। দেন নিউ অলসো ইনভোক এ মেথড অর অবজেক্ট কল কনস্ট্রাক্টর। নিউ কিওয়ার্ড যে আমরা দেখেছি যে কনস্ট্রাক্টর আমাদেরকে কল দিতে হয় না, আমরা যখনই কোনো অবজেক্ট রেফারেন্স ক্রিয়েট করি অটোমেটিক কনস্ট্রাক্টর কল হয়ে যায়। কনস্ট্রাক্টর কিভাবে কল হয়, নিউ কিওয়ার্ডটা কনস্ট্রাক্টরকে ইনভোক করে আর কল করে। দেন হচ্ছে নিউ রিটার্ন এ অ্যাড্রেস অফ দ্য মেমোরি অ্যালোকেটেড অফ দ্য অবজেক্ট, যেটা বলেছিলাম যে নিউ কিওয়ার্ডটা আমাদের অবজেক্টের জন্য একটা মেমোরি রিটার্ন করে। দেন হচ্ছে ক্লাসেস অ্যাজ টাইপ। সো আমাদের ক্লাস হচ্ছে তো আমাদের যখন আমরা একটা ক্লাস ডিফাইন করি তখন ক্লাসটা আমাদের কম্পাইলার ক্লাসটাকে একটা নিউ টাইপ হিসেবে ভিউ করে। যেমন হচ্ছে আমাদের ডাটা টাইপ নরমালি ইন্টিজার প্রিমিটিভ ডাটা টাইপ গুলো যেমন হয় ইন্টিজার ক্যারেক্টার আর বুলিয়ান, সেম ভাবে কম্পাইলার যখন আমরা একটা ক্লাস ক্রিয়েট করি সেটাকেও এরকম একটা নিউ টাইপ হিসেবে চিন্তা করে। So then হচ্ছে any variable those type is a class is an object reference। যদি কোনো ভেরিয়েবলের টাইপ যদি ক্লাস হয় সেক্ষেত্রে অবজেক্ট রেফারেন্স হবে, যেটা হচ্ছে এখানে। তো এখানে একটা ভেরিয়েবল হচ্ছে v1 is equals to হচ্ছে আমাদের হচ্ছে ক্লাস টাইপ, যেহেতু এখানে আমি ভেহিকল লিখেছি, ভেহিকল হচ্ছে ক্লাস। আমরা ইউজুয়ালি ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় প্রথমে টাইপ লিখি, দেন হচ্ছে ভেরিয়েবল নেম লিখি। তো এখানে ভেহিকল লেখা, ভেহিকল একটা ক্লাস, মানে হচ্ছে এই v1 ভেরিয়েবলের ক্লাস ডাটা টাইপ হচ্ছে একটা ক্লাস টাইপ। তো এখানে বলা হয়েছে যে কোনো ভেরিয়েবলের ডাটা টাইপ যদি ক্লাস টাইপ হয় তাহলে সেই ভেরিয়েবলটা হবে অবজেক্ট রেফারেন্স। তো এখানে v1 টা হচ্ছে অবজেক্ট রেফারেন্স। সো অবজেক্ট রেফারেন্স আর নিউ কিওয়ার্ড দিয়ে আমাদের কি কি করা হয় বলা হয়। এখন নিউ কিওয়ার্ড আমাদেরকে একটা মেমোরি ব্যাক করে যে এই v1 অবজেক্ট রেফারেন্সের জন্য। দেন হচ্ছে আমার এই নিউ কিওয়ার্ড কনস্ট্রাক্টর কল করে ভেহিকল ক্লাসের। সো নেক্সট হচ্ছে ভেরিয়েবল টাইপ। আমাদের তিন ধরনের ভেরিয়েবল টাইপস আছে, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, ক্লাস ভেরিয়েবল এন্ড ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো হচ্ছে লোকাল ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবল ইউজুয়ালি আমাদের কোনো মেথড, কনস্ট্রাক্টর, লুপ অর কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতর লেখা হয়। যেমন হচ্ছে আমরা হচ্ছে কোনো লুপের ভিতর যেমন আমরা i = 0 ইনিশিয়ালাইজ করি, দেন হচ্ছে i greater than equal something 10 9 10, দেন হচ্ছে i ++ 1। এখানে i যেটা থাকে সেটা হচ্ছে আমাদের লোকাল ভেরিয়েবল, যেটার কাজ শুধু আমাদের লুপের ভিতরেই থাকে, লুপের বাইরে আমরা i কে আর হচ্ছে এক্সেস করতে পারি না। তো আমাদের লোকাল ভেরিয়েবল যেগুলো আছে সেগুলো অনলি হচ্ছে আমাদের লুপের ভিতর কাজ করবে। আমাদের লুপ কিংবা হচ্ছে মেথড অর কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা সেই ব্লকের ভিতরেই কাজ করবে, সেটার বাইরে আর কাজ করবে না। দেন হচ্ছে লোকাল ভেরিয়েবল, এটাই বলেছে সেকেন্ড পয়েন্টটা। আর থার্ড পয়েন্টটা হচ্ছে লোকাল ভেরিয়েবল কোনো ডিফল্ট ভ্যালু থাকে না। যেমন আমরা দেখেছি যে কোনো ইন্টিজার ডাটা টাইপের ডিফল্ট ভ্যালু হচ্ছে 0, দেন হচ্ছে বুলিয়ানের ফলস, বাট আমাদের লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে কখনো ডিফল্ট ভ্যালু থাকবে না। দেন ক্লাস ভেরিয়েবলের ক্ষেত্রে হচ্ছে ক্লাস ভেরিয়েবল গুলো আমাদের মেথড অর হচ্ছে কোন লুপ অর কোন কনস্ট্রাক্টরের বাইরে যে সকল ভেরিয়েবল গুলো থাকে সেগুলোকে হচ্ছে আমাদের, এবং হচ্ছে সেই ভেরিয়েবল গুলোর আগে যদি স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করা হয় সেক্ষেত্রে সেটা ক্লাস ভেরিয়েবল হবে। ক্লাস ভেরিয়েবলের আগে অবভিয়াসলি স্ট্যাটিক কিওয়ার্ডটা লেখা থাকবে, আর সেটা অবভিয়াসলি কোনো মেথড, কনস্ট্রাক্টর অর লুপ, কন্ডিশনাল স্টেটমেন্ট এগুলোর বাইরে থাকবে। তো এটা আমরা ক্লাস ভেরিয়েবলকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি, অ্যাক্সেস মডিফায়ারের উপর ডিপেন্ড করে। যদি আমাদের ক্লাস ভেরিয়েবলের অ্যাক্সেস মডিফায়ার পাবলিক থাকে সেক্ষেত্রে আমরা সব জায়গা থেকে করবো, প্রাইভেট থাকলে শুধু ক্লাসের ভিতর। তো অ্যাক্সেস মডিফায়ারের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি। দেন সেম ভাবে হচ্ছে আমরা এটাই সেকেন্ড থার্ড লাইনে বলা আছে।
তো আমরা যদি কোনো ক্লাস ভেরিয়েবলকে এক্সেস করতে চাই তো এটাকে আমরা হচ্ছে ক্লাস নেম দিয়ে এক্সেস করতে পারি। দেন হচ্ছে all the object of a class share the same memory for the class variable। মানে কোনো ক্লাস ভেরিয়েবলের প্রত্যেকটা অবজেক্ট সেম মেমোরি অ্যালোকেট করে, সেম মেমোরি ইউজ করে। প্রত্যেকটা অবজেক্ট কোনো ক্লাসের যদি S1 S2 S3 থাকে তো S1 S2 S3 তিনটা ভেরিয়েবল তিনটা অবজেক্ট কি সেম মেমোরি অ্যালোকেট করবে। দেন হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবলের ক্ষেত্রে হচ্ছে ভেরিয়েবল যেটা আমাদের সেম ইনস্ট্যান্স ভেরিয়েবল আর ক্লাস ভেরিয়েবল অনেকটা সেম, জাস্ট এদের ভিতরে ডিফারেন্স থাকে। ক্লাস ভেরিয়েবলে আমরা স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করি আর ইনস্ট্যান্স ভেরিয়েবলে আমরা স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করি না। তো এখানে এটাই বলা হয়েছে যে আমরা কোনো মেথড ফাংশন আর হচ্ছে কনস্ট্রাক্টরের বাইরে কোনো ক্লাস ডিক্লেয়ার কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলে আর সেটা যদি হচ্ছে সেটা আগে যদি স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ না করা হয় ইনস্ট্যান্স ভেরিয়েবল হবে। সো ইনস্ট্যান্স ভেরিয়েবলের ক্ষেত্রেও সেম, যে এক্সেস মডিফায়ারের উপর ডিপেন্ড করে হচ্ছে এক্সেসিবিলিটি থাকবে। দেন হচ্ছে আমাদেরকে এই ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলা ইউজ করার জন্য অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আর হচ্ছে প্রত্যেকটা অবজেক্ট ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলার প্রত্যেকটা অবজেক্ট ডিফারেন্ট মেমোরি ইউজ করবে, যেটা হচ্ছে আমাদের ক্লাস ভেরিয়েবলের ক্ষেত্রে ছিল সেম মেমোরি ইউজ করবে। তো এই টাইপের থিওরি কোশ্চেন গুলো আমাদের ভাইভাতে জিজ্ঞেস করে। ক্লাস ভেরিয়েবলের অবজেক্ট গুলো আমাদের সেম মেমোরি ইউজ করে আর ডিফারেন্ট মেমোরি ইউজ করে ইনস্ট্যান্সের ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে হচ্ছে ইউজুয়ালি আমাদেরকে কোড দেখিয়ে যেটা বলতে পারে। তো আমি নেটবিনসে কোড দেখাচ্ছি, কজ হচ্ছে যদি আমি হচ্ছে নোটপ্যাডে কোড দেখাইতে যেতাম তাহলে হচ্ছে আমাকে আবার হচ্ছে জাভা সি ইউজ করে একবার কম্পাইল করতে হতো, দেন আবার রান করতে হতো। সো অনেক বেশি টাইম কনজিউমিং, এমনিই হচ্ছে আমাদের সিলেবাস অনেক বড়, এই জন্য আমি নেটবিনসে দেখাচ্ছি। তো সেমই, তো নেটবিনসে আমি যদি হচ্ছে তো আমি এখানে হচ্ছে এরকম কোন কোড দেখিয়ে বলতে পারি যে এখানে আমাদের যে কটা ভেরিয়েবল আছে তো এটার ভিতরে আমাদের যে কটা ভেরিয়েবল আছে তার ভিতরে আমাদের বলতে হবে যে ভেরিয়েবল গুলো কোন টাইপের ভেরিয়েবল। এখানে যেমন নাম্বার অফ হুইলস, না ইঞ্জিন সাইজ, কি নেম, কালার, এগুলো আমাদের কি টাইপের ভেরিয়েবল। তো আমরা এখানে বলছি একটা পড়ছিলাম যে আমাদের ক্লাসের বাইরে আমাদের কোনো ফাংশন আর মেথডের বাইরে যদি হচ্ছে কোনো ভেরিয়েবল গুলো থাকে আর স্ট্যাটিক কিওয়ার্ড যদি আগে ইউজ না করা হয় সেক্ষেত্রে সেটা হবে ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো এই চারটা নাম্বার অফ হুইলস, ইঞ্জিন সাইজ, তারপরে ভি নেম, ভি কালার, সবগুলো হবে ইনস্ট্যান্স ভেরিয়েবল। আর এখানে স্ট্রিং, এখানে আমাদের ভয়েড সেট ইনফো এই মেথডটার ভিতর স্ট্রিং এন, সি, ডাব্লিউ, ই, এই যে চারটা হচ্ছে ভেরিয়েবল নেওয়া হয়েছে, এগুলো যেহেতু একটা মেথডের ভিতর সেক্ষেত্রে এগুলো হবে লোকাল ভেরিয়েবল। সো এখানে যদি কোনো একটা লিখার আগে হচ্ছে আমরা যদি স্ট্যাটিক লিখে দিতাম সেক্ষেত্রে এটা আমাদের তখন আমাদের এই ভি কালারটা হয়ে যেত হচ্ছে ক্লাস ভেরিয়েবল, যেহেতু এখানে স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করেছি। তো এরকম কোশ্চেন হতে পারে যে এখান থেকে আইডেন্টিফাই করতে বলবে যে কি কি টাইপের ভেরিয়েবল এখানে আসবে। তো আমরা নেক্সট দেখি, নেক্সট হচ্ছে স্ট্যাটিক ব্লক যেটা। সো স্ট্যাটিক ব্লকে হচ্ছে আমাদের স্ট্যাটিক ব্লকটা আমরা কেন ইউজ করি? স্ট্যাটিক ব্লক ইউজুয়ালি আমরা ক্লাস ভেরিয়েবলে দেখেছিলাম যে আমরা ক্লাস ভেরিয়েবলের ক্ষেত্রে স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করি। সো আমরা যখন কোনো ভেরিয়েবলের আগে স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করি সেটাকে আমরা ফাইনালি ডিক্লেয়ার করে দেই যে সেটাকে আমরা আর ইনিশিয়ালাইজ করতে পারবো না, ওখানেই লাস্ট ইনিশিয়ালাইজ, ওটা আর চেঞ্জ করতে পারবো না। তো আমরা যদি কোনো স্ট্যাটিক ভেরিয়েবলকে চেঞ্জ করতে চাই আর রিইউজ করতে চাই সেই রিইউজের জন্য আমরা স্ট্যাটিক ব্লক ইউজ করি। তো স্ট্যাটিক ব্লকের সিনট্যাক্স হচ্ছে এটা। তো আমরা প্রথমে মডিফায়ার টাইপ লিখবো, দেন হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ড, দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের ক্লাস, আমাদের হচ্ছে মেথড নেম, দেন আমাদের প্যারামিটার থাকলে প্যারামিটার পাস করবো আর প্যারামিটার না থাকলে ব্ল্যাঙ্ক ব্র্যাকেট হবে, দেন হচ্ছে বডি। তো এতটুকুই।
দেন হচ্ছে আমরা স্ট্রিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা স্ট্রিং ইজ দ্য সিকোয়েন্স অফ ক্যারেক্টার। সো দেন হচ্ছে string is the only class which has implicit instantiation. এটা আমি পরে explain করব। then হচ্ছে the string class is defined in Java in the java.lang.package. so আমি বলেছিলাম যে হচ্ছে আমি নন প্রিমিটিভ ডাটা টাইপে বলেছিলাম যে কিছু নন প্রিমিটিভ ডাটা টাইপে বলেছিলাম যে আমাদের স্ট্রিং হচ্ছে একটা নন প্রিমিটিভ ডাটা টাইপ। নন প্রিমিটিভ ডাটা টাইপ কেন? কজ হচ্ছে স্ট্রিং একটা বিল্ট ইন একটা ক্লাস, যেটা হচ্ছে বিল্ট ইন ক্লাস, যেটা হচ্ছে আমাদের java.lang.package এর অন্তর্গত একটা স্ট্রিং ক্লাস। সো আমাদের ইউজুয়ালি হচ্ছে টেক্সট এডিটরে কম্পাইলার ডিফল্ট হিসাবে java.lang প্যাকেজটা ইম্পোর্ট করে নেয়, সেক্ষেত্রে এই জন্য আমাদের আর নিউ করে ইম্পোর্ট করা লাগে না স্ট্রিং এর ক্ষেত্রে। বাট স্ট্রিং ও একটা বিল্ট ইন ক্লাস, যেটা আগে থেকে জাভাতে বিল্ড করা ছিল java.lang.package। দেন হচ্ছে জাভা প্রোগ্রামিং ইন দ্য জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্রিং আর অবজেক্ট, এটা আমি আগে বলেছিলাম স্ট্রিংস আর অবজেক্ট। দেন হচ্ছে আমাদের কিছু মেথড আছে স্ট্রিং রিলেটেড, সেটা হচ্ছে লেন্থ হচ্ছে আমাদের স্ট্রিং এর সাইজ বলবে যে কতগুলা ক্যারেক্টার নিয়ে স্ট্রিংটা হচ্ছে আছে। দেন হচ্ছে চার হচ্ছে আমরা রিটার্ন করবে, মানে হচ্ছে কোন একটা ক্যারেক্টার ইনপুট করলে সেটা রিটার্ন করবে ওই স্ট্রিং এর কত নাম্বার ইন্ডেক্সে ওই ক্যারেক্টারটা আছে। দেন কনক্যাট হচ্ছে আমাদের দুটো স্ট্রিং যোগ করার জন্য। দেন হচ্ছে ইজ এমটি হচ্ছে কোন স্ট্রিং এমটি কিনা সেটা চেক করার জন্য, এটা বুলিয়ান টাইপ ডাটা হচ্ছে রিটার্ন করবে, ট্রু অর ফলস। দেন হচ্ছে ইকলস হচ্ছে আমাদের কোনো দুটা স্ট্রিং এর ভিতর কম্পারিজম, যে দুটো স্ট্রিং ইকল আর ইকল না। দেন হচ্ছে ইকল ইগনোর সেম, জাস্ট হচ্ছে সেক্ষেত্রে স্ট্রিং এর মানে হচ্ছে ক্যাপিটাল লেটার এন্ড স্মল লেটার আপার এন্ড লোয়ার কেস গুলো ইগনোর করবে। দেন হচ্ছে ইন্ডেক্স অফ এর ক্ষেত্রে আমরা যদি কোনো ক্যারেক্টার হচ্ছে আমরা কোনো ইন্ডেক্স দেই তাহলে সেই ইন্ডেক্সের জন্য স্পেসিফিক ক্যারেক্টার রিটার্ন করবে। আর সাবস্ট্রিং হচ্ছে আমরা কোনো সাবস্ট্রিং হচ্ছে কোনো পোর্শন, যেমন ধরেন ইন্ডেক্স 0 থেকে 3 পর্যন্ত আমি এই পোর্শনটুকুর ক্যারেক্টার গুলো দেখতে চাই, সেই ক্যারেক্টার গুলো রিটার্ন করবে। আর আপার কেস লোয়ার কেস হচ্ছে আমাদের কোন স্ট্রিংকে আপার কেস আর লোয়ার কেসে কনভার্ট করবে। তো এটার একটা কোড দেখাবো আমি। সো এখানে আমি হচ্ছে দুইটা স্ট্রিং নিয়েছি, একটা হচ্ছে পাইন এন্ড s2 হচ্ছে অ্যাপেল। তো প্রথমে আমি লেন্থ এটা আমি রান করে দেখাচ্ছি। সো এখন রান করে দেখাচ্ছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে রান করার পরে, তো আমি প্রথমে হচ্ছে এখানে আমি প্রথম যে মেথডটা ইউজ করেছি সেটা হচ্ছে s1.length, মানে হচ্ছে s1 এর লেন্থ দেখাবে। তো আমি এখানে s1 এর লেন্থ যেহেতু 1 2 3 4 চারটা ক্যারেক্টার আছে, তো এখানে 4 শো করছে আমার আউটপুট। দেন হচ্ছে আমাদের s2 হচ্ছে আমরা নেক্সট যেটা করেছিলাম যে হচ্ছে আমি চার চার অ্যাড 3 করেছিলাম, মানে হচ্ছে আমি s2 স্ট্রিং এ 3 ইন্ডেক্সে যে ভেরিয়েবলটা 3 ইন্ডেক্সে যে ক্যারেক্টারটা আছে সেটা দেখতে চাচ্ছি। তো আমরা জানি যে হচ্ছে 0 থেকে শুরু হয়, তো 0 1 2 3 3 তে আমাদের থাকবে হচ্ছে l। তো আমাদের এখানে আউটপুট শো করতেছে l। দেন হচ্ছে আমি এখানে স্ট্রিংকে আমরা প্লাস অপারেটর দিয়ে হচ্ছে যোগ করতে পারি। দেন কনক্যাট ফাংশন দিয়েও কনক্যাট মেথড দিয়েও যোগ করতে পারি। তো আমি প্রথমে প্লাস অপারেটর দিয়ে যোগ করে দেখিয়েছি s1 প্লাস s2, তো পাইন প্লাস অ্যাপেল। তো এখানে কোনো স্পেস কিন্তু দেয় না। যদি আমি এখানে স্পেস দিয়ে দিতাম সেক্ষেত্রে স্পেস দিত, যেহেতু আমি স্পেস দেই নাই সেহেতু স্পেস দিবে না। এখন আমি রান করতেছি। এখন আমি যেহেতু এখানে স্পেস দিয়ে দিয়েছি, তো এখন স্পেস দেখাচ্ছে। আগে আমি স্পেস দিয়েছিলাম না, এই জন্য স্পেস দেখাচ্ছিল না। তো ডিরেক্ট যোগ করবে, কোনো স্পেস থাকবে না। দেন হচ্ছে কনক্যাটে সেম ভাবে হচ্ছে যোগ করেছে। দেন হচ্ছে আমি লিখেছি যে হচ্ছে
দেন আমি হচ্ছে s1 s3 প্রিন্ট করেছি, দেন হচ্ছে আমি s1 ডট ইজ এমটি ইউজ করেছি। সো ইজ এমটি বলতে হচ্ছে আমাদের এই ফাংশনটি, এই স্ট্রিংটা এমটি আছে আর হচ্ছে স্ট্রিং এ কোনো ভ্যালু আছে এটা চেক করার জন্য। যেহেতু আমাদের স্ট্রিং এখানে s1 ইজ এমটি s1 এর জন্য ইউজ করেছি, তো s1 এ আমাদের অলরেডি একটা ভ্যালু আছে পাইন, সো এর জন্য ফলস দেখাবে, এটা এমটি না, সো ফলস। দেন হচ্ছে আমাদের ইজ কম্পেয়ার টু, তো কম্পেয়ার টু ফাংশনটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি, সরি, তো নেক্সট হচ্ছে আমাদের ইন্ডেক্স অফ ফাংশন। তো ইন্ডেক্স অফ ইউজুয়ালি, তো নেক্সট হচ্ছে আমাদের ইন্ডেক্স অফ। তো ইন্ডেক্স অফ ইউজুয়ালি আমরা কোনো ক্যারেক্টার দিলে তার ইন্ডেক্স নাম্বার শো করবে। তো আমি এল দিয়েছি s2 এর জন্য, s2 এর জন্য এল হচ্ছে আমাদের 0 1 2 3, 4 নাম্বারে ইন্ডেক্সে হচ্ছে আমাদের 4 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে আমাদের এল আছে, এই জন্য 4 শো করতেছে। দেন আমি যেটা ইউজ করেছি আপার ক্লাস, হচ্ছে স্ট্রিং s3 হচ্ছে s1 প্লাস s2, যেটা মানে হচ্ছে পাইনঅ্যাপল, সেটাকে আমি আপার কেস করতে চেয়েছি, তো আপার কেস দেখাচ্ছে। দেন s2 ডট লোয়ার কেস, তো লোয়ার কেস s2 যেহেতু অ্যাপেল, তো s2 লোয়ার কেস দেখাচ্ছে। দেন হচ্ছে আমি সাবস্ট্রিং 0 to 3, s3 ডট সাবস্ট্রিং 0 to 3, s3 হচ্ছে আমাদের পাইন অ্যাপেল, দেন হচ্ছে 0 to 3 বলেছি, তো 0 to 3 হচ্ছে 0 1 2, মানে 0 1 2 3 পর্যন্ত আসবে, সো পিন, এখানে পিন শো করতেছে PIN। তো এরকম আমাদের আউটপুট ট্রেসিং আসতে পারে, যে এরকম ফাংশন গুলো দিয়ে এটার আউটপুট ট্রেসিং কি হবে, আর বলতে পারে যে আমরা এত থেকে এত ইন্ডেক্সের ভিতর আমি যদি কোনো মানে ক্যারেক্টারে দেখতে চাই সেক্ষেত্রে কি মেথড ইউজ করব, এরকম টাইপের কোশ্চেন করতে পারে ভাইভাতে। তো আমাদের স্ট্রিং এটা শেষ হলো। দেন নেক্সট দেখবো হচ্ছে স্ট্রিং ইকুয়ালিটি। তো আমি আগের স্লাইড থেকে আমি দুটা মেথড দেখাইনি, সেটা হচ্ছে ইকুয়াল আর ইকুয়াল ইগনোর কেস, এই দুটা মেথড দেখাইনি। তো আমরা বেসিক্যালি স্ট্রিং এ যখন ইউজুয়ালি আমরা হচ্ছে ইন্টিজার আর হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপের ক্ষেত্রে, দেন হচ্ছে আমরা স্ট্রিং ইকুয়ালিটি যেটা নিয়ে কথা বলতেছিলাম, তো আমরা স্ট্রিং ইকুয়ালিটি মূলত আমরা দুইটা স্ট্রিং এর সাথে কম্পেয়ার করি। যদি কোনো আমরা ইন্টিজার আর হচ্ছে অন্য কোনো প্রিমিটিভ ডাটা টাইপ আমরা কম্পেয়ার করতে চাইলে ডিরেক্ট ইকুয়াল দিয়ে হচ্ছে কম্পেয়ার করতে পারতাম, বাট আমরা যদি হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে করি, স্ট্রিং এর ক্ষেত্রে ডিরেক্ট ইকুয়াল অপারেটর দ্বারা আমাদের ডিরেক্ট স্ট্রিং কে কম্পেয়ার করে না, স্ট্রিং এর মেমোরি কে কম্পেয়ার করে। এখানে লেখা আছে two separate string objects may contain the equivalent text but reside at different memory location। যদি ডিফারেন্ট মেমোরি লোকেশন হয়, ইকুয়াল অপারেটরটা মেমোরি লোকেশনকে হচ্ছে কম্পেয়ার করে। তো যদি আমাদের মেমোরি লোকেশন ডিফারেন্ট থাকে সেক্ষেত্রে ফলস দেখাবে, সেম টেক্সট থাকলেও ফলস দেখাবে। দেন এটাই বলা হয়েছে এখানে। যদি আমরা শুধু টেক্সটের কম্পেয়ার করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ইকলস মেথড ইউজ করতে হবে। তো এটা আমি একটা প্রোগ্রাম দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে সবার। তো দেন হচ্ছে স্ট্রিং ইকুয়ালিটি। তো এখানে আমি একটা হচ্ছে এখানে আমি প্রথম একটা স্ট্রিং s1 নিয়েছি, তো সেটার ক্ষেত্রে আমি অ্যাপেল হচ্ছে ভ্যালু অ্যাপেল দিয়েছি। দেন হচ্ছে স্ট্রিং s2, এটার ক্ষেত্রেও ভ্যালু অ্যাপেল। দেন স্ট্রিং s3 এর ক্ষেত্রে নিউ স্ট্রিং দেন হচ্ছে অ্যাপেল, সেম টেক্সট দিয়েছি। আমি চারটার ক্ষেত্রে কিন্তু আমি সেম টেক্সট ইনপুট করেছি, কোনো ডিফারেন্স নাই। বাট আমি এখানে যেহেতু স্ট্রিং মানে s3 আর s4 এর ক্ষেত্রে নিউ স্ট্রিং অ্যালোকেট করেছি, তো আমাদের s3 এর জন্য একটা নিউ মেমোরি ক্রিয়েট হবে আর s4 এর জন্য আরেকটা নিউ মেমোরি ক্রিয়েট হবে। কজ আমি নিউ দিয়ে হচ্ছে আমি নিউ অবজেক্ট ক্রিয়েট করেছি। তো সেক্ষেত্রে নিউ আমরা পড়েছিলাম যে নিউ কিওয়ার্ড অলওয়েজ আমাদেরকে একটা মেমোরি রিটার্ন করে। তো এই দুইটার ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট মেমোরি রিটার্ন করবে, বাট s1 এন্ড s2 এর ক্ষেত্রে সেম মেমোরি এরা অ্যালোকেট করবে, কজ হচ্ছে এরা অবজেক্ট, তো একটা ক্লাসের সবগুলো অবজেক্ট সেম মেমোরি অ্যালোকেট করে, সেম মেমোরি ইউজ করে। তো এই দুটো s1 এন্ড s2 এর ক্ষেত্রে সেম মেমোরি থাকবে। তো আমি s1 এন্ড s2 এর ক্ষেত্রে আমি ইকুয়াল দিয়ে প্রথমে হচ্ছে চেক করেছি এটা ইকুয়াল হয় কিনা, দেন হচ্ছে ইকুয়ালস অপারেটর ইউজ করেছি একবার। দেন সেম s3 আর s4 এর জন্যই আমি দুটো অপারেটর একবার
ইকুয়ালস ফাংশন দিয়ে করেছি, একবার ইকুয়ালস অপারেটর দিয়ে করেছি। এখন রান করে দেখি আমাদের আনসার কি আসে। তো রান করলে প্রথম হচ্ছে আমাদের প্রথম যেটা ছিল s1 ইকুয়াল ইকুয়াল s2, তো আমাদের এটাকে ইকুয়াল দেখাচ্ছে। কজ হচ্ছে এখানে কিন্তু ইকুয়াল ইকুয়াল অপারেটর ইউজ করে, এটা মেমোরি সেম, সেটা মেমোরি দুইটার জন্য সেম, সেই জন্য এটা ইকুয়াল দেখাচ্ছে। দেন নেক্সট হচ্ছে আমরা ইকুয়ালস অপারেটর ইউজ করেছি, যেহেতু টেক্সট সেম তো অবভিয়াসলি ইকুয়াল দেখাবে। তো নেক্সট হচ্ছে আমার S3 আর S4 এর জন্য, S3 আর 4 এর জন্য আমি ইকুয়াল ইকুয়াল অপারেটর ইউজ করেছি। যেহেতু আমি নিউ এখানে নিউ কিওয়ার্ড দিয়ে আমি নিউ অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, তো অবভিয়াসলি এই দুটো মেমোরি ডিফারেন্ট হবে। মেমোরি ডিফারেন্ট হওয়ার জন্য এখানে নো নট ইকুয়াল শো করতেছে। এই 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 কন্ডিশনটা সে ফুলফিল করে না, এই জন্য নট ইকুয়াল শো করতেছে। যেহেতু এই কন্ডিশনটা সে ফুলফিল করে না, সে ইলস লুপে আবার ইলস কন্ডিশনে ঢুকেছে, দেন হচ্ছে প্রিন্ট করেছে নট ইকুয়াল। আর ইকুয়ালস যেহেতু আমাদের সেম টেক্সট আছে, সেজন্য আমাদের ফোর্থে ইকুয়াল শো করেছে। সো দেন হচ্ছে আমাদের নেক্সট যেটা টপিক সেটা হচ্ছে স্ট্রিং ইজ ইমিউটেবল। সো স্ট্রিং ইমিউটেবল বলতে হচ্ছে আমরা স্ট্রিং কে হচ্ছে চেঞ্জ করতে পারি না। সো স্ট্রিং কজ হচ্ছে স্ট্রিং, যেহেতু আমি বলছিলাম স্ট্রিং একটা অবজেক্ট জাভাতে, সো জাভাতে প্রত্যেকটা অবজেক্ট সেম মেমোরি অ্যালোকেট করে, তো এই জন্য আমরা স্ট্রিং কে চেঞ্জ করতে পারি না। যদি আমরা স্ট্রিং কে চেঞ্জ করি সেক্ষেত্রে মেমোরি আমাদের হচ্ছে মেমোরিতে, যেহেতু সবগুলোর মেমোরি সেম, সো মেমোরি এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। মেমোরি আর সেম স্টোরেজ লোকেশনটা এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে, চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা এই জন্য আমরা স্ট্রিং কে কখনো চেঞ্জ করতে পারি না। যদি আমরা স্ট্রিং কে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদের স্ট্রিং বাফার আর স্ট্রিং বিল্ডার ইউজ করতে হয়। তো স্ট্রিং বাফার এন্ড স্ট্রিং বিল্ডার ইমিউটেবল, সো স্ট্রিং বাফার এন্ড স্ট্রিং বিল্ডার ইউজ করে আমরা কোনো স্ট্রিং কে চেঞ্জ করতে পারি, আদারওয়াইজ আমরা কোনো স্ট্রিং কে চেঞ্জ করতে পারবো না। দেন হচ্ছে আমাদের অ্যারে। an array is a collection of similar type of data type value. সো আমরা কোনো যদি হচ্ছে কোনো ইন্টিজার টাইপের ডাটা আর হচ্ছে ফ্লোট টাইপের ডাটা নেই, তো আমরা ডাটা টাইপ লিখে ভেরিয়েবল নেম লিখে দেন ইনিশিয়ালাইজ করি। তো এরকম যদি আমরা একই টাইপের অনেক ধরনের 20টা আর 30টা যদি আমরা ডাটা হচ্ছে এরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা করে হচ্ছে ডিক্লেয়ার করা খুবই টাফ। তো আমরা এই জন্য অ্যারে ইউজ করতে পারি সেম ডাটা টাইপের অনেকগুলো ভেরিয়েবল একসাথে ডিক্লেয়ার করার জন্য। তো আমরা এখানে সিনট্যাক্সটা হবে আমাদের ডাটা টাইপ, দেন হচ্ছে অ্যারে, দেন হচ্ছে প্রথম হচ্ছে ডাটা টাইপ, দেন হচ্ছে অ্যারে নেম, যে কোনো একটা নেম আমরা ভেরিয়েবল নেম হিসেবে দিতে পারি, দেন থার্ড ব্র্যাকেট। সো এই থার্ড ব্র্যাকেটটাকে আমরা আগেও দিতে পারি, এখানে আমি অর দিয়ে দিয়েছি। দেন হচ্ছে নিউ, দেন হচ্ছে ইন্টিজার, দেন হচ্ছে আমি এখানে আমার অ্যারে এর সাইজটা বলে দিব। সো অনেক ক্ষেত্রে আমি অ্যারে এর সাইজ এখানে নাও বলে দিতে পারি, সেক্ষেত্রে আমি হচ্ছে ডিরেক্ট হচ্ছে ইনিশিয়ালাইজ করে দিব যে আমি কয়টা ভ্যালু নিতে চাই। প্রথমে আমি অ্যারে সাইজ দিব না, পরে আমি ইনিশিয়ালাইজ করে দিব। আমি এখানে 4টা ভ্যালু নিয়েছি, তো আমার অ্যারে সাইজ হবে 4। সো দেন হচ্ছে 2D এর ক্ষেত্রে সেম, আমরা ডাটা টাইপ লিখবো, দেন হচ্ছে একটা ভেরিয়েবল নেম নিব, দেন হচ্ছে দুইটা 2D অ্যারে যেহেতু, সো আমরা দুইটা থার্ড ব্র্যাকেট দিব। ফার্স্ট থার্ড ব্র্যাকেটটা হবে হচ্ছে আমাদের রো এর জন্য, এন্ড সেকেন্ড ব্র্যাকেটটা হবে আমাদের কলামের জন্য। দেন হচ্ছে আমরা এখানে মেমোরি আমাদের অ্যারে সাইজ দিব। তো আমরা এখানে অ্যারে সাইজ না দিয়ে পরে ডিরেক্ট হচ্ছে আমরা ডাটাগুলো ইনিশিয়ালাইজ করে দিতে পারি। তো এখানে এটা লেখা আছে, আমি ডিরেক্ট কোড দেখাই, কোড দেখাইলে বুঝতে ইজি হবে সবার। তো আমরা যেহেতু ইউজুয়ালি হচ্ছে অ্যারের হচ্ছে নরমালি ইন্টিজার টাইপ দিয়ে সবাই ট্রাই করেছে, তো এই জন্য আমি হচ্ছে আজকে হচ্ছে স্টুডেন্ট কোনো ক্লাস টাইপের আমি অ্যারে ক্রিয়েট করব। ইউজুয়ালি নরমালি ইন্টিজার কিংবা স্ট্রিং টাইপের অ্যারে সবাই ক্রিয়েট করতে পারে, তো এই জন্য আমি কোনো
ক্লাস টাইপের অ্যারে ক্রিয়েট করব। তো এরকম হচ্ছে আমি প্রথমে একটা ক্লাস ডিক্লেয়ার করে ক্লাসে কিছু হচ্ছে সেট মেথড এন্ড গেট মেথড দিয়ে আমি হচ্ছে নেম এন্ড আইডি ইনিশিয়ালাইজ করেছি। দেন হচ্ছে আরেকটা ফাংশন দিয়েছি যেটা হচ্ছে শো স্টুডেন্ট ইনফো, সেখানে আমি নেম এন্ড আইডি হচ্ছে প্রিন্ট করেছি। তো এখন আমার মানে হচ্ছে কোশ্চেনটা এমন ছিল যে আমি স্টুডেন্ট ক্লাসের 3টা অবজেক্ট ক্রিয়েট করব, সেটাকে অ্যারে এর মাধ্যমে ইনিশিয়ালাইজ করব। তো আমি এখানে স্টুডেন্ট ক্লাসের S1 S2 S3 3টা অবজেক্ট ক্রিয়েট করেছি। দেন হচ্ছে স্টুডেন্ট 1 টাইপের হচ্ছে স্টুডেন্ট, আমার এখানে আমরা ইউজুয়ালি অ্যারের সিনট্যাক্স করেছিলাম যে প্রথম ডাটা টাইপ, দেন থার্ড ব্র্যাকেট, দেন হচ্ছে একটা ভেরিয়েবল নেম, দেন নিউ, দেন হচ্ছে আবার ডাটা টাইপ, থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যারে সাইজ। তো এখানে আমি ডাটা টাইপ হিসেবে একটা ক্লাস টাইপ নিয়েছি। স্টুডেন্ট 1 হচ্ছে আমার ক্লাস, তো স্টুডেন্ট ক্লাস টাইপের আমি হচ্ছে একটা অ্যারে ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে স্টু। বিকজ আমি এখানে অ্যারে সাইজ দিয়েছি 3। তো দেন হচ্ছে আমি অ্যারে গুলো ইনিশিয়ালাইজ করেছি। 0 ইন্ডেক্সের জন্য S1 অবজেক্ট কে রেখেছি 0 ইন্ডেক্সের জন্য, তারপর 1 ইন্ডেক্সের জন্য S2 এন্ড 2 ইন্ডেক্সের জন্য S3। আমি এখানে 3টা ইন্ডেক্সে আমি 3টা অবজেক্ট কে রেখেছি। দেন হচ্ছে আমি ফর ইচ লুপ ইউজ করেছি। ফর ইচ লুপ ইউজ করে আমি হচ্ছে এই 3টা ফাংশনকে প্রত্যেকটার জন্য প্রথমে 0 ইন্ডেক্সের জন্য এই 3টা ফাংশন একবার কল হবে, দেন 1 ইন্ডেক্সের জন্য, দেন 2 ইন্ডেক্সের জন্য। আমি এই কোডটা রান করি। তো কোডটা রান করলে আমার প্রথমে, যেহেতু আমি এখানে স্ক্যানার ক্লাস ইউজ করেছিলাম, তো আমার ইউজার ইনপুট দিতে হবে। প্রথমে একটা নাম ইউজার ইনপুট দিলাম, দেন আইডি দিলাম, এটা হচ্ছে আমার প্রথম অবজেক্টের ক্ষেত্রে যেটা হচ্ছে S1। দেন হচ্ছে দ্বিতীয় অবজেক্টের ক্ষেত্রে আমি আরেকটা নাম দিলাম, দেন হচ্ছে দ্বিতীয় অবজেক্টের ক্ষেত্রে আইডি দিলাম একটা, এটা হচ্ছে আমার S2 অবজেক্টের ক্ষেত্রে। দেন আমার থার্ড অবজেক্টের ক্ষেত্রে নাম দিতে হবে। তো থার্ড অবজেক্টের ক্ষেত্রে আমি একটা নাম দিলাম, দেন হচ্ছে একটা আইডি দিলাম। তো ফিনিশ, আমার আউটপুট শো করছে। প্রত্যেকটা ভেরিয়েবল, প্রত্যেকটা অবজেক্টের জন্য আমার আউটপুট শো করছে। এটা ছিল, তো আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন। তো এটা ছিল আমাদের নর্মাল অ্যারে ছিল, যেটা হচ্ছে 1D অ্যারে যেটা। তো আমি ক্লাস টাইপের অ্যারে দেখালাম। তো এখন আমি 2D টাইপের অ্যারে দেখাবো। 2D টাইপের অ্যারের জন্য 2D টাইপের অ্যারে ইউজুয়ালি আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইউজ করি। তো আমি এখানে একটা ম্যাট্রিক্সের জন্য ইনপুট নিব, দেন হচ্ছে ম্যাট্রিক্সটা প্রিন্ট করব। তো আমি প্রথমে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ইন্টিজার ভেরিয়েবল M1 M2। M1 হচ্ছে আমার আমার হচ্ছে রো এর সাইজ এন্ড N1 হচ্ছে কলামের সাইজ, যেটা আমি এখানে হচ্ছে আমি যখন ইন্টিজার, দেন হচ্ছে থার্ড ব্র্যাকেট আমি ভেরিয়েবল নেম দিয়েছি matrix1 নিউ ইন্টিজার। দেন হচ্ছে আমি এখানে, আমরা ইউজুয়ালি ইন্টিজার 1 2 3 4 5 এখানে একটা সাইজ দিয়েছিলাম, তো আমি এখানে সাইজটা M1 দিচ্ছি। আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব যে আমি কতগুলা রো এন্ড কতগুলা কলাম নিতে চাই, সেজন্য আমি এখানে ভেরিয়েবলটা দিচ্ছি। দেন হচ্ছে আমি এখানে রো এন্ড কলাম নিয়ে হচ্ছে স্ক্যানার ক্লাসে থেকে আমি হচ্ছে ইউজার থেকে ইনপুট নিব। দেন রো এন্ড কলাম নেওয়ার পর আমি এখানে একটা ফর লুপ ইউজ করেছি রো এর জন্য। সেম আগের ফাংশনটার মতো এখানে আমি ফর ইচ ইউজ করেছিলাম, আর এখানে আমি ফর লুপ ইউজ করতেছি আমি হচ্ছে রো গুলা কালেক্ট করার জন্য। এন্ড দেন হচ্ছে আবার একটা ফর লুপ ইউজ করেছি কলাম গুলার মান জানার জন্য। সো আমি যখন প্রথমে আমি রো প্রথম ফর লুপটাতে হচ্ছে যখন প্রথম ফর লুপটাতে হচ্ছে চালু হবে তখন হচ্ছে রো ইজ ইকুয়াল টু 0। তো প্রথম M1 এর ক্ষেত্রে প্রথম হচ্ছে 0 তে স্টার্ট হবে। তো এখানে 0 থাকবে প্রথম, দেন হচ্ছে কলাম 0, দেন হচ্ছে আবার এই লুপটা ঘুরবে 0 এর জন্য হচ্ছে 0 রো 0ই থাকবে, দেন কলাম হয়ে যাবে 1। তো আমার দুটা ফার্স্ট রো 0 মানে হচ্ছে আমাদের ফার্স্ট রোর জন্য প্রথমে দুইটা হচ্ছে কলামের মান নিয়ে নিল। ফার্স্ট রোতে 0 0 এন্ড 0 1 কলাম 0 1 দুইটা ইনপুট নিয়ে নিল, দেন আবার সেকেন্ড লুপ ঘুরে 1 0 এন্ড 1 1 এই দুটা ইন্ডেক্সের জন্য হচ্ছে সে ইউজার ইনপুট নিবে। দেন হচ্ছে এখানে প্রিন্ট করার জন্য আমি সেম কাজ করেছি, জাস্ট এখানে আমি ইউজার ইনপুট নিয়েছিলাম আর এখানে জাস্ট প্রিন্ট করেছি। আমি আউটপুট দেখলে ক্লিয়ার হয়ে যাবেন সবাই।
তো আমি দুইটা রো সংখ্যা দিচ্ছি এন্ড দুইটা কলাম সংখ্যা দিচ্ছি। তো এখন আমি ইনপুট দিব। তো আমি প্রথম 0 ইন্ডেক্সের জন্য ইনপুট দিচ্ছি 1, দেন 01 ইন্ডেক্সের জন্য দিচ্ছি 2, দেন 10 ইন্ডেক্সের জন্য দিচ্ছি 3 এন্ড 11 ইন্ডেক্সের জন্য দিচ্ছি 4। তো আমার ম্যাট্রিক্সটা এখানে শো করতেছে। সো আমি বলেছিলাম 00 এর জন্য 1, 01 এর জন্য 2, 10 এর জন্য 3 এন্ড 11 এর জন্য 4। আই থিংক সবাই বুঝতে পারছেন। আমরা ইকুয়ালিটি চেক করার জন্য ইকুয়ালস ইউজ করি, বাট আমরা একটা ইনপুট দিলে স্ট্রিং এর লোয়ার এন্ড আপার কেস ইগনোর করে কেমন করে, সেটার জন্য আমাদের ইকুয়ালস ইগনোর কেস মেথডটা ইউজ করতে হবে। ইকুয়ালস ইগনোর কেস মেথডটা ইউজ করতে হবে। আমি যদি আমার আগের কোডটাতে দেখাই, যেখানে আমি ইকুয়ালিটিটা চেক করেছিলাম। তো আমি এখানে আমি ইকুয়াল ফাংশন s3 ইকুয়ালস লিখেছিলাম। যদি আমি s3 ইকুয়ালস ইগনোর কেস লিখতাম, সেক্ষেত্রে আমি যদি আমি এখানে একটা ধরেন এটাতে a দিলাম, ছোট হাতের a দিলাম, দেন রান করলেও আমার সেম, তারপর আমার ইকুয়াল দেখাচ্ছে, কজ আমি ইকুয়াল ইগনোর ফাংশন মেথডটা ইউজ করেছি এখানে। তো আমরা কেস যদি ইগনোর করতে চাই, সেক্ষেত্রে আমরা ইকুয়ালস ইগনোর কেস মেথডটা ইউজ করব। তো নেক্সট আমরা দেখব ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশনে আমাদের ভাইভাতে জিজ্ঞেস করার মতো এরকম কিছু নাই, জাস্ট প্যাকেজিং ভেরিয়েবল, মানে ইনক্যাপসুলেশন একটা প্যাকেজিং ভেরিয়েবল, যেটা মেথড এন্ড প্যাকেজ, যেটা মেথড আর ভেরিয়েবল সবগুলোকে একটা সিঙ্গেল ইউনিটে রাখে। তো দেন ইনক্যাপসুলেশনে কিছু বেনিফিট আছে, যেটা ডাটা হাইডিং আর ডাটা সেভ রাখা। সো ডাটাগুলোকে সে প্রাইভেট ডিক্লেয়ার করে সেভ রাখতে পারে। সো বাইরে থেকে কেউ ঠিকই প্রোগ্রামটাকে ইউজ করতে পারবে, বাট প্রোগ্রামের ভিতরকার স্ট্রাকচারটা দেখতে পারবে না, মেথডস আর ভেরিয়েবল গুলো দেখতে পারবে না। জাস্ট সে অবজেক্ট ক্রিয়েট করে জাস্ট প্রোগ্রামটাকে আর ক্লাসটাকে ইউজ করবে। এটা নেক্সট লাইনে বলা আছে। দেন মেথডস হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু মেইনটেইনিং ডাটা এনার্জিটি, জাস্ট এগুলো জাস্ট থিওরি এর জন্য। দেন এনক্যাপসুলেশন প্রোভাইড অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট, অ্যাক্সেস কন্ট্রোল। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটাও ইউজুয়ালি জিজ্ঞেস করা হয় যে জাভাতে কয় ধরনের অ্যাক্সেস কন্ট্রোল আছে। তো অ্যাক্সেস কন্ট্রোল আছে দুই ধরনের, এট দ্য টপ লেভেল এন্ড দ্য মেম্বার লেভেল। জাস্ট এতটুকুই আমাদের মিড পর্যন্ত, মিডের পরে আর বাকি যেটা ছিল সেটা আমাদের মিডের পরের জন্য, যেটা অ্যাকচুয়ালি আমাদের এই টপিকটা আমাদের প্যাকেজ টপিকের অন্তর্গত, প্যাকেজ টপিকের সাথে রিলেটেড। সো আমাদের মিডের পরে প্যাকেজ যখন পড়ানো হবে তখন এটা ডিসকাস করা হবে। এখনকার জন্য জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। এক্সেস কন্ট্রোল দুই ধরনের, সেটা টপ লেভেল এন্ড দা মেম্বার লেভেল। এটা অনেকে মিক্সড করে ফেলে যে এক্সেস কন্ট্রোল এন্ড এক্সেস মডিফায়ার। এক্সেস মডিফায়ার 4 ধরনের, বাট এক্সেস কন্ট্রোল 2 ধরনের, দা টপ লেভেল এন্ড দা মেম্বার লেভেল। দেন নেক্সট ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। ইউজুয়ালি ভাইভাতে ইনহেরিটেন্স থেকে একটা না একটা কোয়েশ্চেন অবভিয়াসলি করে। তো ইনহেরিটেন্স আমরা কোন একটা ক্লাসকে আর একটা ক্লাস রিইউজ করার জন্য ইউজুয়ালি ইনহেরিটেন্স ইউজ করা হয়। লাইক যেটা ক্লাসের মেইন থিং, যেটা টেমপ্লেট। তো কোন একটা টেমপ্লেট ক্লাসকে সাব ক্লাস গুলা ইউজ করতে পারে, সেই ক্লাসের ভেরিয়েবলস মেথডস গুলা ইনহেরিট করে সাব ক্লাস গুলো ইউজ করতে পারে। ইনহেরিটেন্স ইউজুয়ালি আমরা একটা ক্লাসকে আরেকটা ক্লাস ইউজ করতে পারি। ধরেন আমি একটা ক্লাস সেটা পার্সন ক্লাস। তো পার্সন ক্লাসের অনেকগুলা বৈশিষ্ট্য আছে, যেমন নেম, দেন এজ, দেন আরেকটা ক্লাস টিচার ক্লাস। তো টিচারেরও অবভিয়াসলি নেম থাকবে, এজ থাকবে, বাট তার সাথে তার সাবজেক্ট থাকবে, দেন আইডি থাকবে। তো আমার আমি যদি একটা ক্লাস ক্রিয়েট করি পার্সন, দেন আমি আবার একটা টিচার ক্লাস ক্রিয়েট করি,
তো আমার পার্সন ক্লাসের নেম ইজ আছেই, তো আমার টিচার যদি নর্মালি আমি টিচার ক্লাস ক্রিয়েট করি তাহলে আমার আবার পার্সন 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 ক্লাসের মতো হচ্ছে নেম ইজ আমার হচ্ছে লেখা লাগবে। বাট আমি ইনহেরিটেন্স ইউজ করে আমি পার্সন ক্লাসটার ভেরিয়েবল গুলো আমি ইউজ করতে পারি। সো পার্সন ক্লাসে আমি নেম ইজ আগে থেকেই ছিল, জাস্ট আমি টিচার ক্লাসে আমি সাবজেক্ট এন্ড আইডি অ্যাড করে নিলাম। আমার নেম এন্ড হচ্ছে এজ, এই দুটো আর আমার হচ্ছে নতুন করে আবার ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে না, ইনিশিয়ালাইজ করা লাগবে না, আমি পার্সন ক্লাস থেকে সেটা ইউজ করতে পারতেছি। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের কোড রিউজেবিলিটি যেটা, যে হচ্ছে আমার কোড বারবার লিখতে হচ্ছে না, আমি এক কোড বা একবার লিখে দেন সেটাকে আমি বারবার ইউজ করতে পারতেছি। দেন হচ্ছে ইমপ্লিমেন্ট প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ, দেন হচ্ছে মেথড ওভাররাইডিং। সো আমি আমার প্যারেন্ট ক্লাসের কোন মেথডকে ওভাররাইড করতে পারি, প্যারেন্ট ক্লাসের মেথডে যে ফাংশন গুলো ছিল তার সাথে আমি আরো কিছু ফাংশন অ্যাড করতে পারি। তো আমি পরের স্লাইডে যাই। দেন হচ্ছে আমাদের সাবক্লাসের ক্যারেক্টারিস্টিক্স গুলো, সাবক্লাস ইনহেরিট অল দ্য ডাটা অ্যাট্রিবিউটস অফ দ্য সুপারক্লাস, যেটা বলেছিলাম যে সুপারক্লাসে সব ধরনের ডাটা মেথড সবকিছু হচ্ছে সাবক্লাস ইনহেরিট করতে পারে অর ইউজ করতে পারে। দেন হচ্ছে সাবক্লাস হচ্ছে অ্যাড ফাংশনালিটি, যেটা বললাম ওভাররাইড করে অ্যাড ফাংশনালিটি করতে পারে, যে হচ্ছে সে ওভাররাইড করে মানে প্যারেন্ট ক্লাস আর সুপার ক্লাসের ফাংশনকে ওভাররাইড করে আরো কিছু ফাংশনালিটি অ্যাড করতে পারে। দেন হচ্ছে ইনহেরিটেড ফাংশনালিটি, মানে হচ্ছে আমি সুপার ক্লাসের ফাংশনটাকে ইউজ করতে পারতেছি, তো সাব ক্লাসের জন্য নতুন করে আমার ফাংশন লেখা লাগতেছে না। আর ওভাররাইড ইনহেরিটেড ফাংশনালিটি, সেম ওভাররাইড এর কথা বোঝানো হচ্ছে। তো ওভাররাইডটা আমি একটু হচ্ছে ডেসক্রাইব করব, যে হচ্ছে পরে ডেসক্রাইব করব ওভাররাইড এন্ড ওভারলোডিং। তো এখন হচ্ছে আমাদের ইনহেরিটেন্স এর টাইপ। তো আমাদের 4 ধরনের ইনহেরিটেন্স আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের দুইটা যদি ক্লাস থাকে, একটা হচ্ছে এ এন্ড বি, এ ক্লাসকে অনলি বি ক্লাস যদি ইনহেরিট করে দুইটা ক্লাস, সেক্ষেত্রে সেই ইনহেরিটেন্সটা হবে সিঙ্গেল ইনহেরিটেন্স। সিঙ্গেলের পরে হচ্ছে মাল্টি লেভেল। তো মাল্টি লেভেলে হয় একের বেশি ক্লাস একটা আরেকটা ক্লাসকে ইনহেরিট করে, যে সুপার ক্লাস ফর ওয়ান, সাব ক্লাস ফর অ্যানাদার। তো একটা ক্লাসের জন্য সুপার ক্লাস এবং অপর ক্লাসের জন্য সাব ক্লাস। যেমন এখানে বি ক্লাসটা হচ্ছে সি ক্লাসের জন্য সুপার ক্লাস এন্ড এ ক্লাসের জন্য সাব ক্লাস। তো এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলবো। দেন হচ্ছে হায়ারার্কিক্যালের ক্ষেত্রে একটা সুপার ক্লাস থাকবে আর অনেকগুলো সাব ক্লাস থাকবে, সেক্ষেত্রে হবে হচ্ছে মাল্টিপল সাব ক্লাস ডিরাইভ ফ্রম সিঙ্গেল সুপার ক্লাস। তো সেটা হবে হায়ারার্কিক্যাল। আর মাল্টিপলের ক্ষেত্রে হবে একটা ক্লাসের একের বেশি হচ্ছে প্যারেন্ট ক্লাস থাকতে পারে। যেমন ডি ক্লাসের দুইটা প্যারেন্ট ক্লাস আছে, বি এন্ড সি। তো জাভাতে ইউজুয়ালি মাল্টিপল ইনহেরিটেন্স ইউজ করা যায় না। জাভাতে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স ইউজ করতে পারি না। তো কেন ইউজ করতে পারি না সেটা আমি কোডে দেখাবো। তো আমি কোডে দেখাই একবারে ডিরেক্ট। আমি একটা হচ্ছে ভেহিকল ক্লাস, তো এখানে আমার একটা কনস্ট্রাক্টর আছে, এখানে একটা আমার ফাংশন আছে এন্ড এখানে দুটো আমার মেথড আছে, একটা প্যারামিটারাইজ আর একটা হচ্ছে নন প্যারামিটারাইজ। আর এখানে আরেকটা বাইক, দেন হচ্ছে কার। এগুলো হচ্ছে আমার সব সাব ক্লাস। ভেহিকল হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, কার, বাইক এন্ড বাস হচ্ছে আমার সাব ক্লাস। তো আমার ভেহিকল ক্লাসে যদি হচ্ছে আমার কোনো ফাংশন থাকে, যে সেট ভয়েড ডিসপ্লে, দেন হচ্ছে আমার বাইক ক্লাসে হচ্ছে ভয়েড ডিসপ্লে আরেকটা ফাংশন আছে। যদি দুইটাই আমার ভেহিকল এন্ড বাইক দুইটাই যদি আমার কার ক্লাসের জন্য প্যারেন্ট ক্লাস হয়, তো তখন আমি যখন টেস্টে গিয়ে আমি হচ্ছে কারের জন্য কোনো অবজেক্ট ক্রিয়েট করব, তখন আমি যখন ভি এখানে একটা কার আমি অবজেক্ট ক্রিয়েট করেছি, দেন হচ্ছে v.display আমি যখন ফাংশনকে কল দিচ্ছি, তখন আমাদের কম্পাইলার কনফিউজড হয়ে যাবে যে আমি কোন প্যারেন্ট ক্লাসের ডিসপ্লে ফাংশনকে কল দিব। আমি ভেহিকল প্যারেন্ট ক্লাসের ডিসপ্লে ফাংশনকে কল দিব আর হচ্ছে বাইক ফাংশনের ডিসপ্লে ফাংশনকে কল দিব।
তো কম্পাইলার কনফিউজ হয়ে যাবে, দেন ইরর শো করবে জাভাতে। আমরা এই জন্য হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স ইউজ করতে পারি না। সো মাল্টিপল ইনহেরিটেন্স ইউজ করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ইন্টারফেস ইউজ করতে হয়। তো আমরা ক্লাসের ক্ষেত্রে মাল্টিপল ইনহেরিটেন্স ইউজ করতে পারি না, বাট ইন্টারফেস ইউজ করে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স ইউজ করতে পারি। ইন্টারফেস আমাদের মিডের সিলেবাসে নাই, সেক্ষেত্রে ইন্টারফেস আমাদের পড়া লাগবে না। তো নেক্সট আমরা দেখবো হচ্ছে সুপার কিওয়ার্ড। সো সুপার কিওয়ার্ডটা হচ্ছে আমরা ইনহেরিটেন্স এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড। যদি আমরা কোনো মানে হচ্ছে আমরা ইউজুয়ালি যখন, আচ্ছা আমরা থিওরিটা দেখে নেই, দেন হচ্ছে আমি কোডে চলে যাব। সো ইট ইজ সুপার ক্লাস is used to call superclass instance variable. দেন হচ্ছে সুপার ক্লাস আমরা তিনটা কাজে ইউজ করি, সেটা হচ্ছে সুপার ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল কল করার জন্য, আর ইনস্ট্যান্স মেথড মানে হচ্ছে সুপার ক্লাসের মেথড যেটা ওভাররিডেন মেথড কল করার জন্য সুপার কিওয়ার্ড ইউজ করতে হয়। নর্মাল মেথড নর্মালি আমরা কল করতে পারি, সেটার জন্য আমাদের সুপার ক্লাস ইউজ করতে হয় না। আর হচ্ছে সুপার ক্লাস ইউজ করা হয় আরেকটা কাজের জন্য, সেটা হচ্ছে কনস্ট্রাক্টরের জন্য। সো সুপার কিওয়ার্ড হচ্ছে কনস্ট্রাক্টর, মেথড আর ইনস্ট্যান্স ভেরিয়েবল কলের জন্য হচ্ছে ইউজ করা হয়। সো আমি এখন কোড দেখলে ক্লিয়ার হবে। সো এখানে হচ্ছে আমি হচ্ছে তিনটা ক্লাস নিয়েছি। এটা হচ্ছে আমার সুপার কিওয়ার্ড, হচ্ছে আমার সুপার ক্লাস, যেটা হচ্ছে সুপার কিওয়ার্ড দিয়ে আমি লিখেছি। তো এখানে আমি একটা স্ট্রিং নিয়েছি নেম, তো এখানে ভ্যালু ইনপুট করেছি সারা। দেন হচ্ছে একটা কনস্ট্রাক্টর নিয়েছি। তো আমি এটাকে মানে হচ্ছে ভাগ করে দেখাই, সেক্ষেত্রে ইজি হবে, একসাথে তিনটা দেখালে বুঝতে কনফিউশন হবে। তো আমি প্রথমে হচ্ছে জাস্ট ভেরিয়েবল দেখাবো, যে ভেরিয়েবল কিভাবে হচ্ছে আমি কিভাবে কল মানে হচ্ছে সুপার কিওয়ার্ড ইউজ করে কিভাবে ভেরিয়েবল কল করব। তো এটা ছিল আমার সুপার ক্লাস। দেন হচ্ছে সাব ক্লাস হচ্ছে সুপার কিওয়ার্ড 2, সেখানে আমি হচ্ছে আরেকটা স্ট্রিং নিয়েছি। আমার এখানে সুপার কিওয়ার্ডে স্ট্রিং ছিল হচ্ছে নেম, সেম নেম, বাট স্ট্রিং ছিল হচ্ছে সারা, এন্ড আমি এখানে গিয়ে নেমটা চেঞ্জ করে মাহজাবিন করেছি। সো এখন আমি এই কনস্ট্রাক্টরটা এখন কমেন্ট করে দিচ্ছি, পরে আমি আবার যখন বোঝাবো তখন আনকমেন্ট করে নিব। তো আমি এখানে মেথড ওভাররাইড করেছি, কজ হচ্ছে আমার প্রথম ফাংশনে জাস্ট প্রিন্ট আউট সারাস ক্লাস ছিল, পরেরটাতে আমি হচ্ছে এখানে আমি যেহেতু এখানে হচ্ছে প্রথমে সুপার ক্লাসটা রিমুভ করে দেই, অনলি নেম রাখলাম। তো আমি এখানে দিছি আমি হচ্ছে প্রথমে নেম প্রিন্ট করব, দেন হচ্ছে এটাকে আমি এখন কমেন্ট করে দেই। জাস্ট আমি এখন ভেরিয়েবল কিভাবে হচ্ছে সুপার কিওয়ার্ড ইউজ করে সুপার ক্লাসের ভেরিয়েবল কল করতে হয় সেটা দেখাচ্ছি। তো আমি এখন এখানে একটা টেস্ট ক্লাস নিয়েছি, সুপার কিওয়ার্ড টেস্ট। তো এটাকে এখান থেকে আমি একটা হচ্ছে সাব ক্লাস যেটা ছিল সুপার কিওয়ার্ড 2, সেটার একটা অবজেক্ট ক্রিয়েট করেছি s1 নিউ সুপার কিওয়ার্ড 2। দেন হচ্ছে আমি ডিসপ্লে ফাংশনটাকে কল দিয়েছি। এখন যদি আমি রান করি, সেক্ষেত্রে আমার মাহজাবিন দেখাচ্ছে। তো মাহজাবিন ছিল আমার হচ্ছে এখানে আমার ডিসপ্লেতে, যদি আমি এখানে যদি দেখি সুপার কিওয়ার্ড 2 তে আমার সাব ক্লাসে আমি এখানে সাব ক্লাসে স্ট্রিং নেম ইজ ইকুয়ালস টু মাহজাবিন এটা দেখাচ্ছে, আমার সাব ক্লাসের ভেরিয়েবলের ভ্যালুটা দেখাচ্ছে। বাট আমার সুপার ক্লাসের ভেরিয়েবলের ভ্যালু ছিল সারা, বাট আমার সাব ক্লাসের ভেরিয়েবলের ভ্যালু যেটা ছিল মাহজাবিন সেটা শো করতেছে। তো এখন যদি আমি চাই যে হচ্ছে আমি সুপার ক্লাসের ভেরিয়েবলটা শো করুক, সেক্ষেত্রে আমি যেটা করব, সেক্ষেত্রে আমি এখন এখানে সুপার কিওয়ার্ড ইউজ করব। সুপার কিওয়ার্ড জাস্ট ভেরিয়েবল কলের জন্য জাস্ট সুপার ডট হচ্ছে ভেরিয়েবল নেম দিলেই হয়ে যাবে। তো সুপার ডট নেম দিয়েছি। তো এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, সেক্ষেত্রে আমার শো করতেছে সারা, মানে হচ্ছে আমার
সুপার ক্লাসের ভেরিয়েবলটা শো করতেছে। তো সুপার ক্লাসের ভেরিয়েবলটা কল করার জন্য আমি হচ্ছে সুপার কিওয়ার্ড ইউজ করেছি। দেন সেম আমি এখন যদি সুপার ক্লাসের দেন হচ্ছে এখানে মাহজাবিন ক্লাস দেখাচ্ছে। এখন আমি ফাংশনেতে যাই। তো এখানে ফাংশন এখানে সিস্টেম আউট মাহজাবিন ক্লাস, এই ডিসপ্লে ফাংশনে মাহজাবিন ক্লাস দেখাচ্ছিল। সো আমাদের আউটপুটও মাহজাবিন ক্লাস আসছিল, মানে আমাদের এই ক্লাসের ডিসপ্লে ফাংশনটা এখানে কল হয়েছে জাস্ট। যদি এখন আমি সুপার ক্লাসের ডিসপ্লে ফাংশনটা কল দিতে চাই, মানে হচ্ছে সিস্টেম এখানে সারা ক্লাস শো করাতে চাই, সেক্ষেত্রে আমি এখানে সুপার ডট ডিসপ্লে দিব। এন্ড এটা আমার ফার্স্ট স্টেটমেন্ট হতে হবে। আমি এখানে সিস্টেম আউট ডট প্রিন্ট সুপার ডট নেম দিয়েছি, এটা কিন্তু কোনো ফাংশন কল দেয়নি, তো এটা আমার ফার্স্ট স্টেটমেন্ট না। সুপার ডট ডিসপ্লে মানে ফার্স্ট আমি যে ফাংশনটা কল দিয়েছি সেটা হচ্ছে সুপার ক্লাসের, মানে আমি যদি সুপার কিওয়ার্ড ইউজ করি তাহলে সেটা ফার্স্ট হতে হবে। তো আমি এখানে সুপার ডট ডিসপ্লে দিয়েছি। এখন যদি আমি এটা রান করি, সরি, আমাদের মেইন ফাংশন যেটাতে থাকবে সেটাতে গিয়ে রান করতে হবে। এটাও না, আমার মেইন ফাংশন হচ্ছে সুপার কিওয়ার্ড টেস্ট। তো এখানে আমার রান করতে হবে। এখানে যদি রান করি এখন দেখাচ্ছে সারাস ক্লাস দেন মাহজাবিন ক্লাস, তার মানে হচ্ছে আমার সুপার ক্লাসের ডিসপ্লেটাও কল হয়েছে, ডিসপ্লে ফাংশনটাও কল হয়েছে, এন্ড সাব ক্লাসের ডিসপ্লে ফাংশনটাও কল হয়েছে, এন্ড সুপার ক্লাসের ভেরিয়েবল সারা কল হয়েছে। তো এখন আমি চাচ্ছি যে আমি কনস্ট্রাক্টর কল করব। তো নর্মালি আমি হচ্ছে যদি হচ্ছে আমি এখন এটাকে আমি হচ্ছে আনকমেন্ট করে দেই। আনকমেন্ট করার পরে এখানে আমি সুপার যেটা এখানে আমি এখন সুপার নর্মালি হচ্ছে আমি যেহেতু এখানে কনস্ট্রাক্টর সাব ক্লাসে কনস্ট্রাক্টর মাহজাবিন কনস্ট্রাক্টর লেখা, তো শুধু মাহজাবিন কনস্ট্রাক্টর শো করবে। আমি সুপার ক্লাসে কনস্ট্রাক্টর শো করানোর জন্য এটাও আনকমেন্ট করে দিচ্ছি। তো সুপার ক্লাসের কনস্ট্রাক্টর শো করানোর জন্য আমি এখানে কনস্ট্রাক্টরের আগে হচ্ছে সুপার, দেন কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ভেরিয়েবল আর হচ্ছে ফাংশনের ক্ষেত্রে ডট দিয়ে সুপার ডট দেন হচ্ছে ভেরিয়েবল নেম আর ফাংশন নেম লিখেছি, বাট কনস্ট্রাক্টরের ক্ষেত্রে এরকম কোনো কিছু দরকার নেই। সুপার দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়ে যাবে। বাট যদি হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেটের এখানে যদি আমাদের কনস্ট্রাক্টরটা প্যারামিটারাইজ হতো তাহলে আমরা প্যারামিটারাইজ পাস করতাম, আর কনস্ট্রাক্টর যেহেতু ডিফল্ট এই জন্য আমি জাস্ট ব্ল্যাঙ্ক রেখেছি। প্যারামিটারাইজড হলে আমরা প্যারামিটার পাস করতাম। এখন যদি আমি ফাংশনটা রান করি, প্রোগ্রামটা রান করি, তাহলে শো করতেছে প্রথমে আমার হচ্ছে সুপার ক্লাসে কনস্ট্রাক্টর শো করতেছে, দেন সাব ক্লাসে কনস্ট্রাক্টর শো করতেছে, দেন সুপার ক্লাসের ভেরিয়েবল, দেন সুপার ক্লাসের ডিসপ্লে ফাংশন, দেন হচ্ছে সাব ক্লাসের ডিসপ্লে ফাংশন। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন। এটা ছিল হচ্ছে সুপার ক্লাসের জন্য। সুপার ক্লাসে সুপার কিওয়ার্ড আমরা কেন ইউজ করি? সুপার কিওয়ার্ড জাস্ট সুপার ক্লাসে ভেরিয়েবল, কনস্ট্রাক্টর আর মেথড কলের জন্য আমরা ইউজ করি। তো সুপার কিওয়ার্ড থেকেও অনেক কোশ্চেন হয় ভাইভাতে, যে হচ্ছে আমরা সুপার কিওয়ার্ড কেন ইউজ করি, দেন হচ্ছে এরকম কোড দেখিয়ে বলতে পারে। যেমন আমি ফার্স্টে যেটা করলাম যে সুপার ইউজ না করার আগে কিন্তু আমার সাব ক্লাসের ভেরিয়েবল গুলো শো করতেছিল, বাট সুপার ইউজ করার পর আমার সুপার ক্লাসের ভেরিয়েবল গুলো শো করতেছে। তো এরকম আউটপুট আসতে পারে। তো আমরা নেক্সট দেখি। নেক্সট হচ্ছে আমার লাস্ট টপিক, যেটা হচ্ছে মেথড ওভাররাইডিং হচ্ছে ওভারলোডিং। তো মেথড ওভাররাইডিং এন্ড ওভারলোডিং এর ভিতর অনেক কনফিউশন থাকে। তো ওভারলোডিং এর ক্ষেত্রে মেথড দুইটার নেম সেম হয়, বাট প্যারামিটার লিস্ট ডিফারেন্ট হয়। যদি আমার একটা প্যারামিটার থাকে হচ্ছে ইন্ট এন আর আরেকটা থাকে স্ট্রিং এস, সো পরের মানে হচ্ছে আর একটা ফাংশন যেটা থাকবে সেটার প্যারামিটার অবভিয়াসলি একটা বেশি আর কম হতে হবে। প্যারামিটার লিস্ট সেম হলে সেক্ষেত্রে ফাংশন ওভারলোডিং হবে না। দেন হচ্ছে বাট ওভাররাইডিং এর ক্ষেত্রে আমার মেথড নেম সেম হতে হবে এবং প্যারামিটার লিস্টও সেম হতে হবে। আমরা দেখেছিলাম যে এক্সাম্পলটাতে দেখেছিলাম যে দুটোই ডিফল্ট ছিল, তারপরে ওভাররাইড হচ্ছিল। ওভাররাইড এর ক্ষেত্রে প্যারামিটার লিস্ট সেম হতে হবে, ডিফল্ট হলে দুটোই ডিফল্ট হতে হবে। আর দেন হচ্ছে আমাদের ওভারলোডিং সেম ক্লাসে হয়, ইনহেরিটেন্সের সেম ক্লাসে হয়, হচ্ছে জাস্ট প্যারামিটার লিস্ট আলাদা হয়, সেম ক্লাসে ওভারলোডিং হয়। দেন হচ্ছে ইনহেরিটেন্স এর প্রয়োজন হয় না, যেহেতু সেম ক্লাসে ওভারলোডিং হয় তো ইনহেরিটেন্স এর কোশ্চেনে আসতেছে না। দেন হচ্ছে ওভারলোডিং এ হচ্ছে একটা ফাংশন আরেকটা ফাংশনকে হাইড করে না।
বাট ওভার রাইডিং এর ক্ষেত্রে একটা ফাংশন আরেকটা ফাংশনকে হাইড করে। আমরা আগের এক্সাম্পলটাতেই দেখেছি যে যখন আমি হচ্ছে সুপার কিওয়ার্ড ইউজ করেছিলাম না, তখন জাস্ট সাব ক্লাসের মেথডটা শো করতেছিল, সাব ক্লাসে যে ওভাররাইড করা মেথডটা ছিল সেটা শো করতেছিল, মাহাজাবিন ক্লাস শো করতেছিল, সারাস ক্লাস শো করতেছিল না, সুপার ক্লাসটা শো করতেছিল না। বিকজ সুপার ক্লাসকে হাইড করে, সুপার ক্লাসের ডিসপ্লে ফাংশন থেকে হাইড করা হয়ে গেছিল ওভাররাইড করার জন্য। তো ওভাররাইডে একটা ক্লাস একটা ফাংশন আর একটা ফাংশনকে হাইড করে, ওভারলোডিং এ কোনো ফাংশন কাউকে হাইড করে। তো এটা ছিল আমাদের ওভাররাইডিং এন্ড ওভারলোডিং এর মধ্যে পার্থক্য। আই থিংক সবাই বুঝতে পেরেছেন। কাছে আমার মোটামুটি টপিক শেষ। জাস্ট ভাইবার জন্য হচ্ছে যতটুকু প্রয়োজন সে ততটুকু ডিসকাস করেছি। ফুল মিড টার্ম রিভিউ নেওয়া পসিবল না একদিনে, জাভার সিলেবাস অনেক বড়, তো অনেক ডিসকাস থাকে এন্ড হচ্ছে ইউজুয়ালি হচ্ছে প্র্যাকটিক্যালি আমাদের কোড করে বোঝাই হচ্ছে ইজি হয়। তো একদিনে ফুল মিড টার্ম রিভিউ নেওয়া পসিবল না। আমি জাস্ট ভাইভাতে কি টাইপের কোশ্চেন আসতে পারে সেটা দেখিয়েছি। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with the every solution.